আমি প্রথমেই বলি, তুমি জানো আসলে যে তোমার এখানে কোয়েশ্চেনের ধরনটা কেমন হবে। তোমার তো 50 হচ্ছে আসলে সায়েন্স, আর বাকি 50 হচ্ছে আসলে কি বলো তো ভাই, বিজিএস। এই দুইটা না আলাপ, এই দুইটাই তো হচ্ছে আলাপ। বিজিএস এটার পরীক্ষাও কিন্তু হচ্ছে একটা। ওকে, সেই একটা পরীক্ষার দিনে আমাকে কতগুলো চ্যাপ্টার পড়তে হবে তাহলে? বিজিএস এর 13টা, আবার সায়েন্সের অতগুলো চ্যাপ্টারও কিন্তু পড়তে হবে আমাকে, কারণ মধ্যখানে যে গ্যাপ দিয়ে থাকবে এমনও তো না। ওকে, সো এখন বিজিএস এবং আমাদের সায়েন্সের কোয়েশ্চেন প্যাটার্নটা হয় হচ্ছে আসলে সেম, একই হবে। হ্যাঁ, এখন তোমার মানে তোমার খাতা দেওয়া দেই হ্যান ত্যান এগুলো সব কিছু কমপ্লিট করে বেসিক্যালি আসলে যে মানে প্রথমে বিজিএস অংশটা হয়ে যাবে, তারপরে ধরো সায়েন্স অংশটা, অথবা প্রথমে সায়েন্স পরে বিজিএস অংশটা কমপ্লিট হলো। তার মানে দুইটাই আলাদা আলাদা এন্টিটিতে পরীক্ষা হবে, বাট পরীক্ষা ওভারঅল একটা বলা হচ্ছে, যেহেতু 3 ঘন্টা টোটালে মিলে 3 ঘন্টা হচ্ছে, এবং তুমি আসলে 1.5 ঘন্টা সময় পাচ্ছ টোটালে বিজিএসটুকু কমপ্লিট করার জন্য বা লিখে এবং এমসিকিউ দাগায় শেষ করার জন্য। সেক্ষেত্রে এমসিকিউ মাত্র 10 মার্ক, এবং সেটার জন্য তুমি টাইম ওয়েস্ট করবা বা টাইম ইনভেস্ট করবা আসলে 10 মিনিট। আমি তোমাকে এখানে প্রত্যেকটা জায়গা আসলে বলে দিই যে কোথায় তোমার কতটুকু টাইম ইনভেস্ট করা উচিত, কোথা থেকে কতটুকু টাইম বাঁচানো উচিত, সেটা নিয়েই আসলে কিন্তু তুমি আগাতে পারবা। এখন আসো এসকিউ, ভাইটাল একটা পার্ট। এখানে 10টা মার্ক আছে, 5টা কোয়েশ্চেন থাকবে, 5টাই লিখতে হবে। খুবই ভালো কথা। এটা লেখার জন্য আমি 20 মিনিট সময় দিচ্ছি, বাট বিলিভ মি এখানে তুমি 20 মিনিট লাগাবা না আসলে। ঠিক আছে, এখানে যেহেতু আসলে 10টা মানে কোয়েশ্চেন থাকবে তো 5টা, আমি তোমাকে 4 মিনিট করে সময় দিচ্ছি একটা কোয়েশ্চেনে, এতটুকু টাইম দেওয়া যাবে না। তুমি হাইয়েস্ট, তুমি চেষ্টা করবা যে হাইয়েস্ট আমার লাগলে যেন এটা 3 গুণিত 5, মানে 5 গুণিত হচ্ছে 3, একটাতে 3 মিনিট করে দিয়ে 15 মিনিটের ভিতরে শেষ হয়ে যায়। তুমি এখানে 5টা মিনিট সময় বাঁচাতে পারলে এখানেই কিন্তু তুমি সেটাকে আসলে এক্সট্রা 5 মিনিট ইউজ করতে পারবা। কোথায়? সিকিউ লেখাতে। এবং তুমি একটা জিনিস খুব ভালো করে জানো, বিজিএস লেখার বা বিজিএস সিকিউ এ আমি একটা একেবারে তথ্য তোমাদেরকে খুব ভালো মতন দিতে চাই, সেটা হচ্ছে বিজিএস সিকিউ উত্তর করার মোস্ট অফ দ্য মানে সব থেকে বেশি ইফিশিয়েন্ট যে টেকনিকটা, সে টেকনিকটা হচ্ছে রেলিভেন্ট জিনিস, অবশ্যই ইররিলেভেন্ট না, রেলিভেন্ট বিষয় বা রেলিভেন্ট জিনিস বেশি লেখা। মানে বেশি লেখা অবশ্যই এটাকেই আমি প্রমোট করতে চাচ্ছি, বাট তাই বলে আবল তাবল জিনিসপাতি তুমি বেশি লিখবা, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম টাইপের জিনিসপত্র বেশি লিখবা, এরকমটা মোটেও না। গুছিয়ে লিখবা, তুমি যা লিখতেছো সেটা তুমি বুঝতেছো যে আসলে এই চ্যাপ্টারের এই অংশ থেকে কোয়েশ্চেনটা আসছে, দ্যাটস ওই অংশগুলো লিখতেছো। ডাজেন্ট মিন যে তুমি মুক্তিযুদ্ধের সাথে তোমার পররাষ্ট্র বা হচ্ছে যে সোশ্যাল সায়েন্সকে যুক্ত করে দিচ্ছ, ওরকমভাবে নিশ্চয়ই লিখবা না। ক্লিয়ার আমার কথা? সো এক্স্যাক্টলি আমি তোমাকে বলবো যে বেশি লিখবা এবং রিলেভেন্ট জিনিস লিখবা, যা চাচ্ছে তা লিখবা। তবে বিজিএস এ বেশি লিখবা, এই জিনিসটা অবভিয়াসলি কার্যকরী, সেটা তুমি মানো বা না মানো কিছু করার নেই, বাট টু বি অনেস্ট জিনিসটা এরকমই। তাহলে আমি যদি আমার আসলে এসকিউ এর মধ্যে টাইম কিছুটা বাঁচাতে পারি, এটা যদি আমি 15 মিনিটের ভিতরে শেষ করতে পারি, 5টা মিনিট টাইম বাঁচালেও আমি কিন্তু একটা সিকিউ লিখতে যেয়ে তখন 20 মিনিটের বেশি সময় পাবো। 21 মিনিট হতে পারে, 22 মিনিট হতে পারে, 22 মিনিটের একটু কম হবে, বাট স্টিল বেশি সময় পাবো। কিন্তু এটাও চ্যালেঞ্জিং একটা জিনিস, 20 বা 22 মিনিট একটা বিজিএস এর এসকিউ লিখে শেষ করা। আমি আজকে তোমাকে এসকিউ লিখারও একটু ডিপ ডাউন কথাবার্তা বলবো। তার আগে চলো এসকিউ আসলে কোথা থেকে আসতে পারে, কিরকম ধরনের আসে সেটা দেখে ফেলি। আচ্ছা, তুমি এই জিনিসটা তো আশা করি বুঝছো, এটা তো আর নতুনভাবে বলার কিছু নাই। 30 মার্ক থাকবে, 10 মার্ক এমসিকিউ, 5টা সংক্ষিপ্ত থাকবে, সেটার মধ্যে কি 5 দুগুণা 10, 20 মার্ক হয়ে গেল, আর 30 মার্ক হচ্ছে সিকিউ, ব্যাস 50 মার্ক, আর বাকি 50 তো হচ্ছে বিজ্ঞানে। ক্লিয়ার নিশ্চয়ই? এখন এখানে একটা কনসেপ্ট তোমাকে বলি, এই যে যেটা আবারও বলতেছি, বিশেষ দ্রষ্টব্যতে একটা বলা আছে, একটা চ্যাপ্টার থেকে, ধরো এটা 13 নম্বর চ্যাপ্টার, ধরো এটা সামাজিকীকরণের মতন একটা কোনো চ্যাপ্টার, যে চ্যাপ্টারটাকে তুমি আসলে বার্ষিক পরীক্ষার ভিতরে অতটা গুরুত্ব দিবাও না, হতেই পারে দিবাও না। আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে ওখান থেকে একটা এমসিকিউ হলেও থাকবে, এটা একেবারে বলে দিচ্ছে, তার মানে অবভিয়াসলি তোমাকে সেটা পড়তে হবে। ঠিক আছে, সেজন্যই কিন্তু আমরা আমাদের যে ক্লাস 8 সিওর স্কলারশিপ প্রোগ্রাম আছে, সিওর স্কলারশিপ প্রোগ্রাম, হ্যাঁ, যেটা লিঙ্ক তুমি হচ্ছে যে এটি পেয়ে যাবা, ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবা। আসলে এই সিওর স্কলারশিপ প্রোগ্রামের মধ্যে আমি তোমাদেরকে একেবারে এ টু জেড ডিটেইলড ভাবে, আমি না, বিজিএস এর যিনি এক্সপার্ট উনি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের একেবারে শর্ট রিভিশন, বেসিক থেকে রিভিশন স্ট্যান্ডার্ড পর্যন্ত ক্লাসটাকে কমপ্লিট করায় ফেলেন। বেশ কিছু সিকিউ এবং এমসিকিউ কোশ্চেন সলভ করায় ফেলেন। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এই সেম জিনিসের উপরে আবার যখন লাইভ ক্লাসগুলো পাবা, ইনশাল্লাহ তোমার তখন এই বিষয়গুলো আরও বেশি ক্ল্যারিটি পেয়ে যাবে। কথা বুঝতে পারছো? সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে জিনিসটাতে ফোকাস দাও, জিনিসটা ভালো মতন কমপ্লিট করো। যারা এখনও যুক্ত নাও তারা যুক্ত হও, অলরেডি বিজিএস এর ম্যাক্সিমাম ক্লাস অ্যাড হয়ে গেছে। যারা যুক্ত আছো তাদেরকে বলবো বিজিএস এর ক্লাসগুলোকে কমপ্লিট করো, যে 2টা চ্যাপ্টারের ক্লাস বাকি আছে দ্রুত পেয়ে যাবা, ভালো করে লক্ষ্য রাখো।